তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে গেছি এখন সমুদ্রে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সমুদ্রে চলে এসেছি আমার পেছনে। তোমাদেরকে চলো আগে নিয়ে গিয়ে সামনে গিয়ে দেখাই তোমাদের সমুদ্রের ঢেউগুলো সব কিছু কি সুন্দর লাগে। সমুদ্রের যে ওয়েদারটা কি সুন্দর যে লাগে তোমরা না দেখলে বুঝতে পারো। মারাত্মক সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। বলে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিউ। এই দেখো লাইট আর সব চলেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই ঢেউগুলো দেখো তোমরা, খালি শুধুমাত্র ঢেউগুলো দেখো। পুরীতে আর যাই হোক, দীঘাতে জানি না কেমন কি ঢেউ আসে না আসে। পুরীতে খুব সমুদ্রে আমি যে ঘাটটায় এসেছি এখন আপাতত, সেই ঘাটটাতে মানে খুব সুন্দর ঢেউ, বড় বড় এবং অনেক বড় বড়। এখনো পর্যন্ত দেখো চান করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো সাদা জল, সুন্দর লাগছে। দেখো এটা পুরী সি বিচ থেকে আছে। এই যে সামনেটা হচ্ছে মিত্র ক্যাফে। হ্যাঁ, এই রাস্তাটাতেই আসি আমি। আর এই সাইডে আরো অনেক হোটেলগুলো আছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো প্যান্টটা গুটিয়ে নিতে হয়, এক্ষুনি জলে ভিজে যাবে। আমি নিচের দিকে যাবো জলে। এই দেখো, ও এরকম ঢেউ তুমি দীঘাতেও পাবে না, মন্দারমণিতেও পাবে না, এত সুন্দর আর এত বড় বড় ঢেউ। তো যদি কোনো দিন পুরী আসো, তাহলে আমি ডেসক্রিপশনে আমি যে হোটেলে থাকি সেই হোটেলের নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্টের সাথে। আমি যে হোটেলে কাজ করি সেই হোটেলের নাম্বারটা আমি দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর লাগছে দেখো। যদিও একটু আওয়াজ, যদি নয়েজ কিছু আসে সেটা অ্যাভয়েড করে যাবে। আর আমার আওয়াজটা যদি একটু মানে শুনতে কম পাও তাহলেও অ্যাভয়েড করে যাবে, কারণ আমি ভলিউম বাড়িয়ে দেবো একটু, অসুবিধা নেই। আর প্রথম কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আর এই ভিডিওটাতেও বলছি, আমার চ্যানেলে যারা নতুন আছো, হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার নতুন আছো, তাদেরকে বারবার করে বলছি যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, ভালো করে। আর যারা যারা তোমার চ্যানেলটায় আসো, সব কিছুই পাচ্ছি, ভিউজ পাচ্ছি, লাইক পাচ্ছি, সবই পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। तो देखो भाई पापी पेट का सवाल है। हाँ, देख लो। দেখো দেখো, দেখতেই পাচ্ছ পুরো সিনটা দেখায়। দাঁড়াও, এই সাইডটায় অনেকটা ফাঁকা থাকে, স্বর্গদুয়ারের দিকটা প্রচুর ভিড় থাকে। এই যে দেখতেই পাচ্ছ। একদিন সমুদ্রে চান করার ভিডিও বানাবো। হ্যাঁ, তাড়াতাড়ি চ্যানেলটা হয় সাবস্ক্রাইব করে দাও ভাই, সাপোর্ট করো একটু। এই নৌকাগুলো দেখো,
লোক দেখো, কত লোক। অনেকটা থেকে যাবো না, চলো এবার এইদিকে যাই। ওপরে উঠি একটু, তাহলে আরো ভালো লাগবে। নৌকা দেখছো লাগছে, দেখো বন্ধুরা, তোমরা শুধুমাত্র দেখো দেখো। হ্যাঁ, আর এই যে আমি, দেখতেই পাচ্ছ মরা মরা লাগছে। হ্যাঁ, আজকে মুখটা জানি একটু কালো কালো লাগছে, সবাই অ্যাভয়েড করে যাবে, কারণ আজকে দুপুরে রোদে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। হ্যাঁ, তো একটু অ্যাভয়েড করে যাও, ঠিক আছে? তো তোমাদেরকে দেখালাম যে সমুদ্রের ধারে পুরীতে, হ্যাঁ, বাবা জগন্নাথ দেবের ধামের সামনে, ধামে এসে, সরি ধামের সামনে না, বাবা জগন্নাথের ধামে এসে সমুদ্র, পুরী থেকে সমুদ্র কতটা যে সুন্দর লাগে সন্ধেবেলায়, সেটা তোমাদেরকে ভিডিওতে তুলে ধরলাম। দেখ, এই দেখ, দেখেছো? দারুণ দারুণ, মানে তোমরা আসো, এই সময়টা এমনই সময়, সুন্দর সময়টা আছে। তোমরা যদি ফ্যামিলির সাথে আসো, এখানে যদি একসাথে বসে গল্প করো, উঠতে ইচ্ছা হবে না, এতটা সুন্দর। গার্লফ্রেন্ড তো ছেড়েই দাও, গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো, সে তোমাদের ব্যাপার, তোমরা কাকে নিয়ে আসবে সিরিয়াস নিয়ে নিও না। হ্যাঁ, যাকে নিয়ে আসার খুশি আসো, বন্ধুরাও আসতে পারো। আমি যেমন একাই আছি, একাই এসছি। হ্যাঁ, যেহেতু আমি এখানে কাজ করি তাই। বাট হ্যাঁ, ভালো খবর দেওয়ার ছিল। ইংরাজি 13 তারিখে আমার একটা বন্ধুর বিয়ে। হ্যাঁ, তার নাম হচ্ছে রাহুল, তার বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো সেইখানে যাব, 13 তারিখে যাব বিয়েতে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, বিয়ের ভিডিওটা আসবে। হ্যাঁ, বিয়ের ভিডিও বানাবো। হ্যাঁ, আবার সেই দিনে আর একটা বান্ধবীর বিয়ে আছে আমার। হ্যাঁ, ওইটা আবার আমার গ্রামের বাড়িতে। তো কোন বিয়ে বাড়িতে যাই, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, আমি ভাবছি ওই বান্ধবীর বিয়েতে যাবো না এই বন্ধুর বিয়েতে যাবো, দুটোই 13 তারিখে। এই দেখো উঠ, দেখো এই দেখো উঠ। এই দেখো, আর এই যে আমি এখন কথা বলতে, ও কি আরাম, তোমরা কি আরাম, তোমরা যদি আসো উঠতে ইচ্ছা করবে না, সিরিয়াসলি অন গড বলছি, এত সুন্দর লাগছে। আবার তোমাদের উঠতে ইচ্ছা করবে না এই জায়গা থেকে। সবাই, আমি ব্লগ বানাচ্ছি, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। ভুল হলো, একটা যদি রিয়াকশন ভিডিও বানাতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা উপায় নেই, কি করবো। আর একদিন, অন্য একদিন করবো রিয়াকশন ভিডিও, সেদিন অন্যরকম কিছু একটা টুইস্ট আসবে। সেদিন আমি একা আসবো না, আমি আসবো, পাঠাকে নিয়ে আসবো, অনুপকে নিয়ে আসবো। হ্যাঁ, অঙ্কুরদা, অরুণদা, সবাই আসবো সেই দিন। আর এর আগেও চান করতে এসেছি সমুদ্রে। হ্যাঁ, তখন সেই কিছু কিছু ভিডিও আছে, তো সেইগুলোও তোমাদেরকে ছাড়বো। হ্যাঁ, দেখবে হোটেল লাইফ খুব ভালো লাইফ, যার শ্যুট করেছে তার জন্য খুব ভালো, আর যার শ্যুট করেনি হোটেল লাইফটা তার জন্য খুব খারাপ। আমাদের যেরকম শ্যুট করে গেছে, আমাদের সবই আছে। হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করা মানে তুমি ভেবে নাও সব কিছুই
হাতের মুঠোয় পাওয়া পয়সা, টাকা, টাকা পয়সা সরি, টাকা পয়সা একটাই, বাইরে বাইরে ঘুরে বেড়ানো। হ্যাঁ, কষ্ট একটা, সেটা হচ্ছে ফ্যামিলিকে ছেড়ে থাকা। এটা এখনও আমি ফিল করি, আমি এখনও পর্যন্ত কান্নাকাটি করি। হ্যাঁ, মায়ের জন্য, বাবার জন্য। কী করব, প্রাইভেট কোম্পানি ভাই, হুটহাট করে ছুটিও পাওয়া যায় না। তবে ভালো, হোটেল ইন্ডাস্ট্রি ইজ দ্য বেস্ট। তো পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁটছি। এই দেখো, ঢেউগুলো দেখো। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো চা খাই, চা খাবো। আর ঘুরিও পড়ে আসি, করা বাজে বুঝতেও পারছি না। চা, চলো আর পাচ্ছি না, এবার চা খাবো। চাটা খেয়ে ম্যাডামকে নিয়ে একটু গাড়ি চালা শেখাতে যেতে হবে। হ্যাঁ, ম্যাডামকে গাড়ি চালানো শেখাচ্ছি তো, শেখাতে হবে। বেরোবো, ওইখানে আবার 1-2 ঘন্টা টাইম লাগবে, আবার গাড়িতে গিয়ে তেল ভরাতে হবে, সেটাও আছে। আবার রাতের ডিউটি আছে, বহুত চাপ। সকাল থেকে তো প্রথম কথা এক টাইম রেস্ট পাই না ভালো করে। এখন যদি চুনিদা থাকতো তাহলে আর আমাদের কোনো অসুবিধাটা হতো না, কিন্তু চুনিদাও নেই। চুনিদা থাকলে আমাকে মার্কেটারে যেতে হয় না। হ্যাঁ, বাট চুনিদা নেই, যত মার্কেটারে সব আমাকে করতে হচ্ছে, রেস্ট পাওয়া যাচ্ছে না। এখন যাব হোটেলে, যাব সরি হোটেলে না, এখন চা খাই। চলো চাটা খেয়ে আসি। আর ভালো লাগছে না, কি জানি। আর ভালো লাগছে না। চলো